গুড মর্নিং ফ্রম দাওয়াইপানি। এখন 5:30 বাজে, আমরা উঠে পড়েছি ভোর 5:30টার সময়। তার কারণ আর কিছুই না, ক্যামেরাটা ওদিকে ঘোরালেই তোমরা সবাই দেখতে পাবে। আমাকে পুরো লাগছে এখন গোর্খা টাইপের, দেখাচ্ছি। উই আর এক্সাইটেড। এক্সাইটেড? Yes. কতটা? হাউ মাচ? Very excited. সবাই এতই এক্সাইটেড যে এদিকটা সানরাইজটাকেও দেখেনি। ও ভাই, এদিকটা সানরাইজ আর এইদিকে স্লিপিং বুদ্ধ পুরো শো করেছে পুরো। How does it feel? মোটামুটি সেকেন্ড টাইম নর্থ বেঙ্গল ট্রিপে দাওয়াইপানি থেকে কাঞ্চনজঙ্ঘা শো করে দিয়েছে। দাওয়াইপানি থেকেই তিনি আমাদের দেখা দিয়ে দিয়েছেন। সত্যি কথা বলছি, আমাদের ওই টাইগার হিল গিয়ে 3:30 আমাদের আর টাইগার হিল যাওয়ার লাগবে আমাদের না। টাইগারে যাচ্ছে ছাদ দেখো না, থেকেই দেখে নিলাম। এরকম জঙ্গির মতন মুখে জড়িয়ে থাকলে কি করে বুঝবে কে? সত্যি কথা, রাকেশ গামছা জড়িয়ে চলে এসছে। এইখান দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, হ্যাঁ, তাহলে তিস্তা চায়ের শো করার কথা, কিন্তু তিস্তার ওপরে এখন মেঘ জমে আছে। হ্যাঁ, আমাদের কিন্তু সত্যি চারিদিকে মেঘই। এদিকটা বোধহয় তিনচুলে, তাই তো? হ্যাঁ, তাপদা তিন। এটা তাকদা তিনচুলে, ওইটা হচ্ছে কালিম্পং, আর এদিকে আর এই দিকটা দার্জিলিং গিজগিজ করছে। দার্জিলিং, হ্যাঁ দার্জিলিংটা একটু ঘিঞ্জি, দার্জিলিং একটু কনজেস্টেড। আমরা এরকম জায়গাতে আছি, মানে কি নেবো কি ছাড়বো বুঝতে পারছি না। কি নেবো কি ছাড়বো সত্যি বুঝতে পারছি না। মাসিও এক্সাইটেড। মাসি কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘা দেখে? কেমন? ভালো, খুব ভালো লাগছে। পুরো সামনে পুরো শো। ভালো, হ্যাঁ হ্যাঁ। এরকম একটা সানরাইজ আর ব্যাকগ্রাউন্ডে এরকম কাঞ্চনজঙ্ঘা, এটা দেখার পর সবার রিয়াকশন কেমন? সৌমি, দারুণ দারুণ। কি বলতে চাস? কিছু বলতে চাস? কি আর বলবো, ভাষা নেই কোনো। ভাষা নেই? আচ্ছা, ও কিছু বলতে চাইছে, ওর ভাষাই নেই। আচ্ছা মুনু, তোমার রিয়াকশন কি? কি বলতে চাও? কি? কিছু বলার নেই, ওরও কিছু বলার নেই। স্পিচলেস হয়ে গেছি পুরো। কাঞ্চনজঙ্ঘা দেখার পর তোর কোনো বক্তব্য আছে? মনে হচ্ছে এইখানে বসে বসে একটু কফি খেতে খেতে দেখলে আরো ভালো লাগতো। হ্যাঁ, সেটা তো আমাদের দেয়নি হোমস্টে থেকে। হ্যাঁ, আচ্ছা, ফটোগ্রাফার আমি কি একটা কথা মতামত? বলবো, খেতে পারে আমার কাছে। আমার জন্মের পরেই প্রথম আমার দার্জিলিং এ আসা। আমার অনেক আশা ছিল যে নিজের হোমস্টেতে বসে আমি কাঞ্চনজঙ্ঘা দেখবো, সো সেটা আজকে একদম সাকসেস হয়েছে। এখানে এখন খাওয়া দাওয়া চলছে, মানে ব্রেকফাস্ট আমরা এখান থেকে করেই বেরিয়ে যাবো দাওয়াইপানি থেকে। ব্রেকফাস্টে আছে মোমো, গরম গরম মোমো। আর ব্রেকফাস্ট যেখান থেকে হচ্ছে সেখান থেকে আমরা, এটা দেখানোর কারণ একটাই, যেখান থেকে ব্রেকফাস্ট হচ্ছে সেইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি। খেতে খেতে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আমি ঠিক বসছি এখানটায়, আমি বসলাম এখানে, মোমো আমার, আর এখানে কাঞ্চনজঙ্ঘা। দরজা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছি। কাকিমা, মোমো খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখবে ভেবেছো? এটা একটা আলাদা অনুভূতি। পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, দুধ সাদা। আজকে হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়েছি, দাওয়াইপানির হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি আমরা এবার দার্জিলিং এর উদ্দেশ্যে। তার আগে তাকদা তিনচুলে যাবো, তাই তো? আচ্ছা চলো যাত্রা শুরু করা যাক। ঠিক আছে।
ভাই কাঞ্চনজঙ্ঘা কই? ওই তো ওই যে ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমার চোখ থেকে ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গেই আছে। রাস্তার যেরকম বাঁক, তাতে করে স্ট্রেট থাকা যাচ্ছে না। রাস্তা দেখলে আমরা চলে এসেছি তাগদা তিনচুলে গুম্বাডারা ভিউ পয়েন্টে। এই যে দাদা আমাদের নামছে। চাকদা তিন চুলে যে করছে তাকেও দেখাও ক্যামেরাটা। এই যে আমি গাইড প্লাস ড্রাইভার। জয়ন্ত রায় আমাদের ঘুরিয়ে সব দেখাচ্ছে। জয়ন্ত দার নাম্বার আমার ভিডিওতে এমনি দেখা যাচ্ছে, তাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। এখন এখান থেকে ক কিলোমিটার ট্রেক করতে হবে? এখান থেকে 20 মিনিট। 20 মিনিট। এটা পারবে না। চল চলো ট্রেক করতে হবে এই রাস্তা দিয়ে ওইখানে। হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে ট্রেক করে উপরে যেতে হবে। চলো রেডি, অনেকদিন বাদে ট্রেক করছি, হাঁপিয়ে যাবো বেশি বকলে। এই যে এরা বন্ধুরা, মোটামুটি এখানটা অনেকটা যদি উঠে আমি গেছে। আসি, অনেকদিন বাদে এরকম খাড়া পাহাড়ে উঠছি, ট্রেকিং করছি। আর এখানে যে হাওয়া চলছে, সেই হাওয়াতে জানি না কতটা আমার ভয়েস আসছে ঠিকঠাক। আসার তো কথা, কিন্তু বেশ খাড়া রাস্তা, বেশ খাড়া, অনেক খাড়া। এই দেখাই এরকমভাবে খাড়া রাস্তা। এই হচ্ছে চায়ের বাগান। চায়ের বাগানের মধ্যে থেকে এখন আমরা চা বাগান আছে, একটা ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ভালোভাবে দেখা যায়। এই আর কি, ওই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, এখানে সেরকম কিছু নেই। ওই একটু চা বাগান আর এই ওপর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। সব ওপর থেকে নামছে। এই আয় রে, চলো। এখানে রাস্তা দেখা, পুরো খাড়াই রাস্তা। ওরা সব নেমে আসছে ওপর থেকে এখনো। আমি অলরেডি নেমে চলে এসেছি গাড়ির কাছে। কাকিমার মাসি যায়নি। হ্যাঁ হ্যাঁ, গিয়ে চলে এলাম তো ওই ওপর থেকে। লামাহাটা এটা না, এটা কি গুম্বাডারা নাকি এরকম একটা কিছু নাম আছে। লামাহাটা যাবো। তাহলে ওইখানে উঠে ফটো তুলে চলো। হ্যাঁ, ফটো তুলে চলে এসেছি। আরে জল দাও, খাই, হাঁপিয়ে গেছি। আচ্ছা, এটার এক্স্যাক্ট নাম হচ্ছে তিনচুলে গুম্বাডারা ভিউ পয়েন্ট। এখানে কিছুই না, জাস্ট একটা উঁচু পাহাড়, পাহাড়ের উপর পাহাড়, টিলা, তার উপর পাইন ফরেস্ট। একবার দেখিয়ে নিই। এখান থেকে আমরা এখান দিয়ে গেছিলাম, গিয়ে ওইখানে গেছিলাম, ওখানে কিছু ফটো তুলে আবার নেমে এসেছি। আর কাঞ্চনজঙ্ঘা কি এখনো দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওই যে এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, শো করছে এই জায়গাটা। জিনিসটা পুরো চা বাগান।
চা বাগানে নেমে ফটো তুলবে, হ্যাঁ আবার নামা হবে। আমের নাম প্লাস্টিক ঠিক থাকবেই, স্টিংসের বোতল, পাবলিক, এই জিনিসগুলোই খুব খারাপ লাগে। পাহাড়ে এসে এত নোংরা করে লোকে, এত সুন্দর জায়গা আর এরকমভাবে নোংরা করে। আপনারা দয়া করে পাহাড়ে যদি কেউ তো আসে, সবার কাছে এটা রিকোয়েস্ট যে তোমরা পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রে যেখানেই যাও, প্রকৃতিতে যাচ্ছ, প্লিজ এরকমভাবে নোংরা করো না। প্রকৃতির মজা নিন, কিন্তু নোংরা করবেন না। আমি তো ছাড়ো, আমি তো সবে শুরু করেছি। যারা পুরনো ট্রাভেল ব্লগার আছে, শিবাজিদা বলো, কৌশিকদা বলো, মোটো ব্লগিংয়ে বৈদিকদা বা অরূপদা, রাজদীপ, এরাও পাহাড়ে যায়, এরাও বারবার বলে যেরকমভাবে পাহাড়কে নোংরা করো না, প্রকৃতিকে নোংরা করো না। এটাই রিকোয়েস্ট। চোখ ভরে শুধু দেখো, যেরকম ফটো তোলো, যেরকম ভিডিও রুমের করো। মধ্যে কেউ নোংরা করে না, ঘরেতে কেউ নোংরা করে না, ওরকম এইগুলো তো সত্যি আমাদের তাই, নিজেদেরই ঘরের মতন। হ্যাঁ, ঘরের মতন, মানে এর আশ্রয় তো আমরা বেঁচে হ্যাঁ, আছি। এর আশ্রয় তাহলে? বেঁচে আছি আমরা। আর এখানে এই যে সুন্দর চা বাগানের মধ্যে মানে একটা হলুদ প্লাস্টিক, দেখতেই ভালো লাগছে। এনজয় করো, কিন্তু সেই জিনিসগুলো একটা ডাস্টবিনে, একটা প্লাস্টিকে কালেক্ট করে পরে ডাস্টবিনে ফেলে দাও। পাহাড়ে আমি দেখেছি সিকিমের পাহাড়ে নোংরা করলে কালারিং করা ফাইন হয়ে যাবে, কিন্তু আমাদের দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলে একটু ছাড় দেয় বলে, যেখানে ছাড় দেবে পাবলিক সেখানে এরকমভাবে ইয়ে করবে, ঠিক নয়। এই এত সুন্দর ভিউ পেছন থেকে, ও সেখানে এরকম প্লাস্টিক পড়ে আছে, স্টিংসের বোতল পড়ে আছে, এগুলো ঠিক নয়। ওই দেখছো, ওই ওখানে যে ইয়েটা দেখাচ্ছিলাম আমি তখন, যে ওটা কি আছে, ওই যে তোমাকে ল্যান্ডস্লাইড। চারধাম বলছে না, ওই যে ওই দেখো শিব মন্দির, আচ্ছা, ওখানে আর গোপ্রোতে আই থিঙ্ক কাঞ্চনজঙ্ঘা আসবে হচ্ছে না। ওই যে কাঞ্চনজঙ্ঘা, এরকম ওই যে। জায়গাতে একটা শিব মন্দির দেখা যাচ্ছে খালি চোখে, ওটা হচ্ছে চারধাম। আর শিব আর- মন্দিরের ওপরেই দেখো কাঞ্চনজঙ্ঘা। শিব মন্দিরের উপরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, আর মেঘে ঢেকে মেঘে গেছে, ঢেকে গেছে, কিন্তু একটুখানি একটু চূড়া জাস্ট দেখা দেখা যাচ্ছে, একটুখানি চূড়া। এই চা বাগানে সবাই ড্রেস পরে ফটো তুলতে এসছে। আমাদের সৌমি আর মনু এখানকার যে কালচারাল ড্রেস আছে ওই ড্রেস পরে এখানে চা বাগানে ফটো তুলবে। আর মাসিরা অলরেডি এসব কোনো ড্রেসের ধার ধারেনি, মাসি আর কাকিমা অলরেডি ঢুকে যায় চা বাগানে। তোমরা ভিডিও আছো, ভিডিও ফটো তোলার দায়িত্ব ওদের। এই যে गौर से देखो इन दो लड़की को। কটা চাপাতা তুলতে পারিস দেখবো। দেখি তাকা চাইনিজ মাল। হাঁটতে পারছো? তো জাপানি লাগছে, কি চাইনিজ গোলকে এখানকার মেয়েই লাগছে শিলং। হ্যাঁ, ফটোগ্রাফি চলছে, ফটোগ্রাফি। হ্যাঁ কাকিমার ভালো করে ফটো তোল। ক্যামেরায় অভিষেক দাস। কি হলো, এক এক করে আগে কে তুলবে? মাসি আছে এখানে বসে। একটু একটা কাজ করবে? রাকেশ তো DJ ব্লগার হয়ে গেছে এখন। কথা বলবো, এখান থেকে উঠে ওইটায় যাও, ওই গ্যাপটায় যাও। সত্যি যাবে? সত্যি দাদা, এদিকে একটু ঘোরাও। মানে বলো। এত সুন্দর লাগছে না অ্যাম্বিয়েন্সটা, এখানে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। দিনের বেলা, হ্যাঁ, রাতের বেলা ভালো লাগে না, খুব ঠান্ডা পড়ে। অন্ধকার। আমরা এখানে সব থেকে বেশি কাউতালি পাচ্ছি। ওকে তুই কি সিংহ জয় করবি নাকি রে? তুই কি সিংহ জয় করবি? দাঁড়াও। নিচে এখানে আসো। না ঠিক আছে, ওকে একটু উপরেই জানা। হ্যাঁ, উঠে গেছে তো, নামা যা। আমি সর ওটা আরেকজন। তুমি চা তোলো না, কারণ উঠে গেছে আর নামতে পারছে না, ওই সুন্দর জায়গাটা। উঠে গেছে আর নামতে পারছে না রে। কি অবস্থা, গড়ছে দেখো, উঠে গেছে আর নামতে পারছে না। চলে আয়। এ কি দাঁড়াও, এই বলছি আয়। তো। মুনু ভালো পারে মুনু, আর যেতে এক হবে পাদাম। না। হ্যাঁ সাইডে বলে হবে না। চলে আয়। হ্যাঁ। এই ব্যাস এখানে পা দিবি। পা তোলো না, পা আসতে কি হয়েছে? চাওলাকে ধরে নামাতে হচ্ছে। দেখাও, চা তোলো একটা করে হাত পেছনে দাও। ওখানে এই হাতটা পেছনে দাও। হ্যাঁ, দাও। क्या चल रहा है पीछे, क्या चल रहा है?
क्या क्या देखना पड़ता है मुझको। কপালদের সাথে আসলে এই হয়। এই তিনচুরে তাগদা স্টেটের এটা এখান থেকে এই ড্রেসগুলো পাওয়া যায় ভাড়া। এখানে এরা ড্রেস ফ্রেস পরলো, আমরা ওদিকে আছি। চল রাকেশকে ডেকে আনি তাহলে। আর মোটামুটি এবার আমরা বেরিয়ে যাব, গাড়ি রেডি। রাকেশ ওখানে গিয়ে এখন ফটোগ্রাফি করছিল। তো এখানে তাগদা তিনচুরের এখানে ওই চায়ের বাগানে এখানকার কালচারাল ড্রেস পরে ফটোগ্রাফি হলো বেশ কিছুক্ষণ। মোটামুটি 200 টাকা দিয়ে দুখানা ড্রেস ভাড়া করা হয়েছিল, বোধহয় 200খানা ফটো তোলা হয়েছে, পয়সা উসুল করেছে আর কি। আর এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে লামাহাটা পার্কের দিকে। চশমাটা পরে নিই, মানে ঠিকঠাক লাগে না। এখানে এসে যারা কাপাল আসছে তারা তো ভালোই, পাহাড়ে সিঙ্গেল যারা আসছে প্রিয়জন কেউ আছে তার প্রিয়জনকে মিস করবে অবশ্যই। এটাই তো লাইফের ফান্ডা, কেউ কাউকে পায় কেউ কাউকে পায় না। চলো এগোনো যাক এভাবেই। আমরা লামাহাটা ইকো পার্কে চলে এসেছি। এই যে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। তো 20 টাকা করে টিকিট। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তাই তো? হ্যাঁ, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। চলে এসো রাকেশ। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। পার্কের ব্যাকগ্রাউন্ড তো এই সামনে এরকম। ও এখান দিয়ে আসতে হবে। এটা ওয়ে টু 750 মিটার টু পন্ড। আর এদিকে একটা ট্রি হাউস আছে, এটা আসার সময় উঠবো। আসার সময় আগে লেকে যাই। 2 কাপাল সামনে, 2 কাপাল একদম পেছনে, মাঝখানে 2 বয়স্ক সিঙ্গেল। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি জায়গাটা এরকম। হাঁপিয়ে গেছি, ট্রেকিং অভ্যাস নেই এখন, তার মধ্যে একটু পেটটাও বেড়ে গেছে। বলা দিয়ে সাউন্ড কম বেরোচ্ছে, অ্যাডজাস্ট করে নিও, কারণ এখানে উঠতে বেশ দম লাগছে। এখানে লেখা আছে শর্টকাট নট অ্যালাউ, মানে এইখান দিয়ে এই যে জায়গাটা এখানে বাঁশ দিয়ে আটকানো আছে, এইখান দিয়ে শর্টকাটে উঠে যাওয়া যায়। হয়তো উঠতো আগে, কিন্তু এখন আর অ্যালাউ নেই। नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो, हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो, हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ही निगाहें। আমরা কিন্তু শর্টকাট রাস্তা দিয়ে এসেছি, পুরো শর্টকাট, খাড়াই রাস্তা লেক দেখতে, কিন্তু এটা শর্টকাট বলছে, ঘুরে এলে অনেকটা, কিন্তু এতটা খাড়াই না। আরে আর কোথাও পড়ে, হোয়ার ইজ দ্য সরি হোয়ার ইজ দ্য লেক। দম তো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এটা তোলো আমি কি তুলবো এটা কি? পাইন ফরেস্ট। আমাদের যেতে হবে আরো ওপরে। এই নামার সময় শর্টকাট দিয়ে নামিস না কেন? খাড়াই রাস্তা, লামাহাটার এই শর্টকাট রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এতক্ষণ দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে, একটু সমতল জায়গা পেয়ে দুজন, আবার চড়াই দিয়ে উঠছি। বাপরে বাপ, টুকু পা কিন্তু ফাঁসিয়ে উঠবি।
আর মুখ মুখ থেকে দম নিবি না, নিয়ে আমার নাক দিয়ে নিঃশ্বাস নি, মুখ দিয়ে শুধু ছাড়বি। এটা স্লিপ আছে, এই জায়গাটা পাবি। রাস্তা এরকম শেকড় বাকড়ে পা লাগিয়ে উঠতে হচ্ছে। এখনো এত উপরে, তুই ওটাকে পেছনে যাচ্ছি। এতটা ট্রেক করতে হবে ভাবিনি। আচ্ছা আমরা বোধ হয় মেন রাস্তায় পড়লাম নাকি? ছত কোনটা দিয়ে যাই বল? এটা এটা মেন রাস্তা, এটা আবার শর্টকাট। কি করবি, কি ডিসিশন নিবি? মেন রাস্তা না শর্টকাট? চল শর্টকাট এগেন, এই রাস্তা। শর্টকাট খাড়াই, মেন রাস্তা মোটামুটি চলার মতন। এখন বয়স্ক ব্যক্তিরা উপরে উঠে যাচ্ছে, আমরা যদি না উঠতে পারি খুব লজ্জার ব্যাপার। এখানে কিন্তু ঝুরঝুরে আছে মাটি। না বর্ষাকালে আসে না, রাস্তাটা ক্লাইম্বিং বেশি, নট রেকমেন্ডেড। শর্টকাট কেউ মারতে চাইলে ট্রেকিং অভ্যেস থাকলে ঠিক আছে, আদারওয়াইজ নয়, এই রাস্তাটাই বেটার। চলে এসেছি আমরা, প্রায় 20-25 মিনিট ট্রেক করে আমরা লেকে পৌঁছে গেছি। হ্যাঁ চলো, এসে গেছি তো। ও ফাইনালি উই গট ইট। একটু টুকার মুখের অবস্থা দেখি, ভাই আছিস তো? ইয়েস। কোথায় লেক? ওদিকে কোথায়? ও পুকুর, এই পুকুরটা দেখতে এতক্ষণ ধরে এলাম ট্রেকিং করে। চলো পুকুরেই চল। এটা স্পিরিচুয়াল লেক, এই জন্যই আসা। লেক হচ্ছে সেই পুকুর। রাকেশকে ফোন করতে, কোথায় গেল? আশেপাশেই আছে, ফটো ফটো তুলছে হয়তো। সূর্য এখান থেকে উঁকি মারছে পুকুরের জলে। এখানে মনস্ক সবাই যেন ভালো থাকে, আমার প্রিয়জনেরা। নেটওয়ার্ক নেই? এদিকেই আছে কোথাও, দাদা আমার দেখি নেটওয়ার্ক আছে কিনা। কেটে যাচ্ছে তো, কেটে যাচ্ছে তো টুকু। রাকেশ, পুটু কি রে, কোথায় স্পিরিচুয়াল জায়গায় চলে গেল ওরা? লেকটা যদি খুব কাছে নিয়ে গিয়ে দেখা, এখানে লেখা আছে মেক পার্ক এরিয়া প্লাস্টিক ফ্রি, লেদার প্লাস্টিক ফ্রি, আর এখানে লিটার ফ্রি, মানে থুতু ফেলা, পান খেয়ে থুতু ফেলা বা প্লাস্টিক ফেলা এখানে বারণ আছে। লেকটা কিন্তু দুর্দান্ত লাগছে। ওফ, অবশেষে এই লেকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। অনেক কষ্ট করে এলাম, অনেক কষ্ট করে ভিডিও বানালাম। ভিডিও বানানোর থেকে বড় কথা, হাতে ক্যামেরা নিয়ে ট্রেকিং করা খুব চাপের। ক্যামেরা সামলাবো না নিজেকে। এখন আমরা দুজনে এবার শরীর ছেড়ে দিয়েছে, দুজনে এখানে বসে গেছি। এবার কে কোথায় আর জানি না। এখান থেকে একটু পরে নেমে যাব, নেমে যাওয়ার পর মোটামুটি বেরিয়ে যাবো আমরা দার্জিলিংয়ের দিকে। লেক ফেক ঘোরা হয়ে গেছে, আর এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন এদের ফটোগ্রাফি শেষ হয়নি। আমাদের খুঁজে পাওয়া যাচ্ছিল, তোদেরকে তোরা আসতে লেট হ্যাঁ, করেছিস। আমরা এখানে এসে বসে আছি। হ্যাঁ আমরা তো ছিলাম। তোরা এসেছিস এখানে? ওনাকে জিজ্ঞাসা ভাট কর, বকিস না। এদিকে আয়। ওটার সময় আমরা কিছুটা শর্টকাট নিয়েছিলাম,
শর্টকাট রাস্তা একেবারে রেকমেন্ডেড নয়। প্রথম কথা রাস্তা খুব খাড়াই, দিতে পারা রিস্ক আছে। তো কিছু জায়গায় মাটি ঝুরঝুরেও হয়ে গেছে, তাই একটু সময় লাগুক, একটু ঘুরে ঘুরে উঠতে হোক। এই যে রাস্তাটা পাথুরের রাস্তা করা আছে ব্যারিকেড দিয়ে ঘেরা, এই রাস্তা দিয়ে ওঠাই ভালো। এবং নামার সময় তো একেবারেই নয়, নামার সময় শর্টকাট নিলে কিন্তু সামনে গিয়ে একদম হুড়মুড়িয়ে পড়লে ধরার কিছু নেই। পাইনি গাছে মাথা লাগবে, তারপর সব শেষ। ঘুরতে এসে তো রিস্ক নিয়ে লাভ নেই। বল কি বলবি, বল কি বলবি, বলিয়ে নেবে তারপর পরে এডিট করে দেবে। বল কি বলবি। ব্লগার ফার্স্টে উঠতে পারেনি, হাঁপিয়ে গেছে, রেস্ট নিচ্ছিল মাঝ ফার্স্টে উঠতে পারিনি, লাস্টে উঠতে পারিনি, কি উঠতে তো পেরেছি। আমরা 4 জনে এরকম ফার্স্ট অ্যাটেম্পে নেমে গেছি তা তো নয়, একেবারেই তো উঠেছি। তারপরে দেখছি ওরা উঠে বসে বসে হ্যাঁ, হাঁপাচ্ছে। ওরা তেনজিং নরগে এডমন্ড হিলারি, আর আমরা লোকাল, এই হচ্ছে এরা বলতে চাইছে। এখন একটু তবু গলার আওয়াজ বেরিয়েছে। এর আগে হাওয়া বেরোচ্ছিল শুধু গলা দিয়া, আওয়াজ ছিল না কিছু। আসলে অনেক বছর পর ক্লাইম্ব করলাম এরকমভাবে পায়ে হেঁটে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, এই আর কিছু না। সামনে লাইন লেগে গেছে মাসিদের জন্য, মাসিদেরকে নিয়ে নাম। ফটোটা নিচ্ছি এখান থেকে। ট্রি হাউসটায় আমরা যাবো বলেছিলাম, ট্রি হাউসটায় যাচ্ছি। দেখি ট্রি হাউসটা। আচ্ছা, কজন আছে অলরেডি? তারা নামবে না, এখানে 7 জনের বেশি অ্যালাউ নেই, তাই সবাইকে বলে কয়ে নামাতে হচ্ছে, রিস্ক হয়ে যাবে। লেখা আছে ডু নট ক্লাইম্ব মোর দ্যান 7% অন ট্রি হাউস অ্যাট এ টাইম। সেই হিসাবে আমরা উঠছি, 7%-এর বেশি ওঠা যাবে না। ওয়াও, এখানটা এসো, কি সুন্দর লাগছে। ট্রি হাউস। এসো না, এখান থেকে লামাহাটার ভিউ এরকম। দেখো কি দারুণ লাগছে। আমরা ট্রি হাউস থেকে আবার নেমে যাচ্ছি। ট্রি হাউসে ফটো তোলা হয়ে গেছে। ট্রি হাউস থেকে ভালোই লাগলো লামাহাটা। হ্যাঁ, এবারে আমরা দার্জিলিংয়ের দিকে যাব। যতটুকু পারলাম দেখালাম, যতটা সম্ভব হলো আমার পক্ষে। বাকিটা দার্জিলিংয়ে গিয়েই দেখাবো। যখন আমরা দাওয়াই পানিতে ছিলাম তখন কিন্তু লেপার্ড বেরিয়েছিল। আমরা যখন দাওয়াই পানি থেকে তিনচুলের দিকে যাচ্ছিলাম তখন অ্যানাউন্স করছিল যে লেপার্ড বেরিয়েছে, রাত্রে বেরোনো কারণ। ও বাবা, এরা এখনো নামতে পারেনি। মাসিরা খুব আস্তে আস্তে নামছে এখনো। আমার মনে হচ্ছে আমি কমেন্ট্রি করছি, ব্লগিং না। চলো চলো চলো, আস্তে আস্তে চলো। আরে তুললো তো। ওই তুই আয়। মাসির এখন ফটো। গরম লেগে গেছে, বাপরে বাপ। খুলে ফেললাম। টি শার্টটা কেমন হয়েছে? ঠিকঠাক লাগছে? কেউ গিফট করেছে, সেও দেখব। গিফট করার জন্য থ্যাংক ইউ টি শার্টটা। আর আমাদের গাড়ি বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। এখন এই রাস্তা দিয়ে হেঁটে অফবিট অনবিট সব জায়গাতেই টুরিস্ট আছে, সিজন চালু হয়ে গেছে। কতক্ষণে আসছে? চলো দেখে নাও। কপতি এদিকেও আছে কাপাল। আমি আর কোনোদিন কাপালদের সাথে আসবো না। কেন? সিঙ্গেল হয়, কেন? বোর লাগে। মোটেই না। জোড়বাংলা মোড়ে আমরা চলে এসেছি, আর হিলকাট রোডে পড়ে গেছি জোড়বাংলা মোড় থেকে। আর দার্জিলিংয়ে ঢোকার পরেই ওয়েদার এরকমভাবে চেঞ্জ হয়ে গেল, পুরো ফগি হয়ে গেল। এই ঘুম স্টেশন, এই ঘুম স্টেশন। এখানে আসা মানে আমরা চলে এলাম পৃথিবীর উচ্চতম রেল স্টেশনে। ঘুম। ওই দেখো টয় ট্রেন, এইটা দেখতে পাওয়া মানে আমরা চলে এলাম। ফাইনালি এতক্ষণ পরে দার্জিলিং এসে পৌঁছলাম। আর এরকম টাইপের রাস্তা
প্রচুর চড়াই উতরাই টপকে আমাদের হোমস্টে না, এটা বোধহয় হোটেল। এই হোটেলটার নাম হচ্ছে রয়পুরাস তাকসাং, এরকম একটা কিছু নাম আছে। তো ঢুকি, তারপর দেখাবো, আগে কিছু খাই। আমরা 3টে রুম নিয়ে নিয়েছি এখানে, যে একটা রুমে 3 জন করে থাকতে পারে। হোটেল রয়পুরাস তাকসাং এরকম নাম, স্পেলিংটা আমি ঠিকঠাক দেখিয়ে দেবো কার্ড বা আই থিঙ্ক এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এই যে এই হচ্ছে প্রপার স্পেলিং, রয়পুরাস তাকসাং আই থিঙ্ক। তো এখানেই আমরা এসছি। আর 3টে রুম নিয়েছি, 3টে রুমের মধ্যে এই রুমটাতে 2টো বেড আছে, পাশে একটা বেড আছে, আমরা 3 জন ছেলে শুয়ে পড়বো। একটা কাভার দিয়েছে যেখানে টুকটাক মোটামুটি আমাদের জিনিসপত্র ঢুকে যাবে, এই এটা। আর ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে, টিভি দিয়েছে, যদিও আমাদের কোনো কাজে লাগবে না। আর রুম থেকে ভিউটা হচ্ছে এরকম, এই দিকটাতে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে, পুরো দার্জিলিং শহরটা এদিকে দেখা যাচ্ছে। আর এইদিকে সূর্যের আলোটা পড়ছে যেভাবে, দুর্ধর্ষ লাগছে। আমরা সম্ভবত এই দিক দিয়ে ওই দিক দিয়ে এসেছি, আমরা ছিলাম ওই দিকটাতে, আমরা ওই দিকটাতে দিয়ে ওইখানে হয়ে ঘুরে তারপরে দার্জিলিং এরকমভাবে ঢুকেছি। এটা একটু ম্যাল রোড থেকে একটু দূরে, কিন্তু ম্যাল রোড থেকে দূরে হলেও হোটেলটা হল, এটা হোটেল, হোমস্টে নয়, বেশ লাক্সারিয়াস, কিন্তু